একজন উপদেষ্টা কি ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে ওনার ফেসবুক হ্যান্ডেল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কী ধরনের বক্তব্য বিবৃতি দিবেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয়টি নিয়ে অন্তত আমার পক্ষে কোনো মন্তব্য করা উচিত নয়, এই কারণে আমি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কাজ করি। সুতরাং ওই এরিয়াটাই বেসিক্যালি আমার নয়। তারপরেও আপনার যে বিষয়টি সরকারের সিদ্ধান্ত, সেটা প্রপার ওয়েতেই সরকারের সিদ্ধান্ত সরকারের চ্যানেলেই জানানো হয়, বা যে বক্তব্যটি সরকারের সে বক্তব্যটি যথাযথ নিয়ম মেনেই সরকারের পদ্ধতি অনুযায়ী জানানো হয়। এর বাইরে উপদেষ্টাদের ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে। আর একটা সাধারণ জায়গা থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকারের যে উপদেষ্টা পরিষদ, এটি একটি মিশ্র ধারণার উপদেষ্টা পরিষদ, এটি একটি পরিস্থিতির সরকার। এখানে এই সরকারের যারা দায়িত্ব পালন করছেন তারা কেউই সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়, রাজনীতিবিদ নয়। সুতরাং তাদের ব্যক্তিগত কারো যদি কোনো অবস্থান থেকে থাকে, এটা তার একান্ত ব্যক্তিগত, সেটা সরকারের নয়। এখন আপনি যে কথাটা বলছেন যে ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা, এই ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাটা কিন্তু আজ নয়। আমরা এটা যখন ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলছিল, সে সময় নির্বিচারে নিরস্ত্র মানুষের উপরে যখন ফ্যাসিবাদী হাসিনা তার নির্দেশে তার বাহিনী, তার সরকারি বাহিনী এবং তার দলীয় বাহিনী নির্বিচারে গুলি করছিল, সে সময় এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছে যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। এই তকমাটা লাগিয়ে দিয়ে মানুষ হত্যার এক ধরনের লাইসেন্স তারা নিতে চেয়েছিল, হত্যা করেছিল। সো ৭১ এবং ২৪কে যারা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন বা চেষ্টা করেন, তাদের অভিপ্রায়টা পরিষ্কার, তারা কি করতে চান আসলে। ৭১-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার অর্জন, সেই স্বাধীনতা কোনো অর্থেই এই কারণে অর্জিত হয়নি যে কেউ নির্বিচারে গুম করবে, হত্যা করবে, খুন করবে, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখবে, মানুষের ভোটাধিকার বঞ্চিত করবে। এই সবগুলি ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু জনবিস্ফোরণ, যেটা সেই জনবিস্ফোরণের যে আউটকাম, সেটা হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট। সো ৫ আগস্ট যেই ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেছে, তাদের হয়তো ফ্যাসিবাদী জননী, উনি হয়তো দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করে উনি যেখানে অবস্থান করছেন সেখানে গিয়ে তিনি থেমে নেই, নানানভাবে ঘৃণার উদ্গীরণ করছেন উনি। এখানে আমাদের সোসাইটিতে কিভাবে বিভক্তি তৈরি করা যায়, তার বাহিনী এখানে নানান প্ল্যাটফর্মে তৎপর। সো এই তৎপরতারই একটা অংশ হচ্ছে ২৪ এবং ৭১কে মুখোমুখি দাঁড় করানোর। আমরা মনে করি ২৪ ৭১-এর পরিপূরক। ২৪ হয়েছে শুধু ৭১-এ ব্যক্তি স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে বাঁচার যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে বাঁচিয়ে রাখার জন্যই যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হচ্ছিল, বাংলাদেশ কারো জন্য রাজ্যে পরিণত হচ্ছিল, বাংলাদেশের মানুষ যেই মুক্তির সন্ধান করেছিল ১৯৭১ সালে বা তার পূর্ববর্তী সময় ধরে, সেই স্বাধীনতা যখন মানুষের কেড়ে নেওয়া হয়েছে, সেই স্বাধীনতাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন, সেটা ২৪-এর অভ্যুত্থান। সুতরাং কোনো অবস্থাতেই ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এই দাঁড় করানোর যারা চেষ্টা করে, তারা একটি ষড়যন্ত্রের অংশ মাত্রের বাইরে কিছু নয়। এবং কেউ যদি ২৪-এর আন্দোলনকে ৭১-এর সাথে তুলনা করে ২৪কে ভয়াবহ হিসেবে দেখাতে চায়, সেটি আসলে কিভাবে দেখবেন? দেখুন, আপনি প্রত্যেকটি ব্যাপারেরই একটি প্রক্সিমিটি থাকে। আপনি সমাজের একটি বিশৃঙ্খলা আপনার কাছে বিশৃঙ্খলা হিসেবে মনে হবে, কিন্তু আপনার পরিবারের সেই বিশৃঙ্খলাটাকে আপনার কাছে কিন্তু সমাজের বিশৃঙ্খলাকে যতটা আপনি নমনীয় করে দেখতে পারেন, পরিবারে যখন আসে সেই ঘটনা, তখন আপনার কাছে এটা খুব কঠিন মনে হয়। আপনার একটি বাজে অভিজ্ঞতা আপনার কাছে একটি বড় ঘটনা, সেটা আমার কাছে হয়তো বড় ঘটনা নয়। সুতরাং এই ইমিডিয়েট ২৪-এর ঘটনা যারা একদম প্রত্যক্ষ করেছেন, একটা বড় জেনারেশন যারা ৭১ দেখেনি, যারা এটাকে প্রত্যক্ষ করেছেন, যারা এটার ভুক্তভোগী, তাদের কাছে ইমিডিয়েটলি এটা মনে হতে পারে এটা ৭১-এর চেয়েও ভয়াবহ। ৭১-এ আমরা বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছি। ২৪-এ আমরা নিজ ঘরে থাকা, এটাও বহিঃশক্তি, বাইরের শক্তি দিয়ে এই ইন্ধনে এরা টিকেছিল, তাদের হামলার শিকার হয়েছি, তাদের অত্যাচারের শিকার হয়েছি, তাদের হাতে খুন হয়েছি। সুতরাং আবেগের কারণে কেউ যদি একদম, আমি যেটা বললাম প্রক্সিমিটি জায়গা, কেউ যদি তার নিজের সঙ্গে রিলেট করে বলে, একজন যখন ২৪-এর যোদ্ধা, ২৪-এর শহীদ, তার পরিবার যেমন, তার সন্তান হারানোর বেদনা যেমন, ৭১-এর শহীদের কাছে, তার মা বাবার কাছে তারও সন্তান হারানোর বেদনা কিন্তু একই রকম। সুতরাং কোনো মা, কোনো বাবা যদি এই সময়ে এসে বলে যে এইটা আরো ভয়াবহ ছিল, তাহলে আপনি কোনো জায়গায় আপনি তুলনা করেন না। আপনি
1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশের থানা পুলিশগুলি বন্ধ হয়ে যায়নি, এ সময় বন্ধ হয়েছে 24-এ এসে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। সুতরাং আমরা এখানে রাষ্ট্রের সকল বাহিনীকে কিভাবে ব্যবহার করেছি নিজ দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। সুতরাং কোনো জায়গায় যদি আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে তুলনা করি, কোনো জায়গা তো 24-এ এসে শেখ হাসিনার ফেসিবাদী আচরণ, 71-এর যে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ, সেটাকেও ছাড়িয়ে গেছে, গেছে না? সুতরাং এই জায়গা থেকে কেউ যদি তার একদম নিজের উপলব্ধির জায়গা থেকে, সন্তান হারানোর জায়গা থেকে, একজন মা যদি এই কথাটা বলেন, একজন ভাই যদি এই কথাটা বলেন, সেটাকে আপনি খুব বেশি আবেগের জায়গা থেকে উপেক্ষা করতে পারবেন না। কিন্তু কোনো অবস্থাতেই 24-কে 71 দিয়ে তুলনা, এই জিনিসটা লজিক্যাল না বলছি আমরা এই কারণে যে 24টা 71-এর পরম্পরা। আসলে 71-এ যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেটা অপূর্ণ ছিল বলে একটি 24 হয়েছে, না হলে হতো না।